গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের বলবে না তারাও, তারে যারা কাফের বলে স্বীকৃতি দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে, তারাও যদি স্বীকৃতি না দেয় তাহলে তাদের ইমানের মধ্যে সন্দেহ। কথা বলেন ঠিক কি ঠিক না? ট্যাম্প কাটিং। তারপরে ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট, ওর নাম কি, জেলেনস্কি, দাড়ি রাখছে। জেলেনস্কি সুন্নতি, জেলেনস্কি 12 মাস কাল দাড়ি রাখে। ও দাড়িতে চাষে না, ওর দাড়ি বগলের চেয়েও খানিক খাটো হবে, বগল ভালোই বড়। এই পিড়িতে জায়গাতে রাখিয়া ওর খবর আমার কাছে আসছে। ও লাগছে যে এই দক্ষিণবঙ্গকে মাত্র 24 ঘন্টার ভিতরে আমরা হিন্দুরা স্বাধীন করতে পারি। এখন সময়ের দাবি, শুধু উপর থেকে অর্ডার পাইলে আমরা যুদ্ধের মাধ্যমে দক্ষিণবঙ্গকে স্বাধীন করব। হিন্দু হইয়া লক্ষ লক্ষ কোটি মুসলমানদের ভিতরে এত বড় পাইতারা দেয়, আর আমরা মুসলমানরা তাদের সাথে পীড়িত করি, তাদের সাথে মোহাব্বত, তাদের দোকানে কেনাকাটা। ভারতে আমার মুসলমানদের একটা দোকান থেকে হিন্দুরা কেনাকাটা করতে পারে না। মুসলমানদেরকে তারা জমি বর্গা দেয় না, মুসলমানের কাছে জমি বিক্রি করে না, মুসলমানদের কোনো কর্মচারী তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্যের মধ্যে নেয় না। আমাদের সম্পর্ক সব সে জায়গা। আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, আমার শত্রু তোদের শত্রুর সাথে বন্ধুত্বতা করিস না। নবী পাক বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। দোস্ত যুবক মুসলমান, একটা এই যে একটু আগে গেছিলাম মেকসামি, মধুখালীর মেকসামি, একেবারে খ্রিস্টান মিশনারি পাশে যে শুনে আসলাম, খ্রিস্টান মিশনারি স্কুল করছে। সে জায়গা মুসলমানদের বাচ্চারা পড়ে, ফ্রি পড়ায়, টাকা নেয় না, পয়সা নেয় না, বিস্কুট দেয়, নাস্তা দেয়, আবার ভাতা দেয়, প্যান্ট দেয়, শার্ট দেয়, বই দেয়, খাতা দেয়, কলম দেয়, অল এভরিথিং দেয়। আর যেই ছেলেটা ওখানে পড়ে তার গার্জিয়ানদেরকে ভাতা দেয়, পয়সা দেয়। কি উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে বুঝো? কি উদ্দেশ্যে? লাইন ধরে বাচ্চাদেরকে দাঁড় করাইয়া পিছু মুনাজাত করায়, কয় চক্ষু বন্ধ করো, মুনাজাত করো তোমাদের আল্লাহর কাছে। কি বলবো? কয় আল্লাহ আমাদেরকে চকলেট দাও। 3-4 বার চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে চকলেট চায়। আল্লাহ তোর অত দায় ঠেই নেই যে তোমার হাতে চকলেট দিয়ে দেবে। কতক্ষণ এরবার দেশে তোমাদের আল্লাহ চকলেট দেশে? কয় না দেই নেই। এবার বলো যিশু আমাদেরকে চকলেট দেন। চক্ষু বন্ধ করা, যিশু চকলেট দেন। পিছন যে ওরা টপ টপ করে পড়তে কাতের মধ্যে চকলেট দিয়ে দেয়। ছোট্ট ছোট্ট কচি কচি পোলাপান, তাদের ব্রেন কিভাবে অস করতেছে। ওরা বলে এবার বলো তোমাদের আল্লাহ কি চকলেট দেশে? কয় না। কে দেশে? কয় যিশু দেশে। তাহলে বলো আল্লাহ ভালো না যিশু ভালো? যিশু ভালো। তাহলে এবার তোমরা বাড়ি যেও বলবা আল্লাহর কাছে চাইলে কিছু পাওয়া যায় না, যিশুর কাছে চাইলে পাওয়া যায়। মুসলমান এগুলো দেখে দেখে নিজেদের সন্তানদেরকে, কচি কমল বাচ্চাদেরকে সেখানে দিচ্ছে। বিশ্বনবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সব সন্তানগুলো ইসলামী তরিকার উপরে জন্ম নেয়। জন্মের সময় সব সন্তানগুলো মুসলমান অবস্থায় জন্ম নেয়, ইসলামী তরিকায় জন্ম নেয়। ফাআবাহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পরবর্তীতে তার আব্বা মায় সন্তানকে কেউ ইহুদি বানায়, কেউ নাসারা বানায়, কেউ আতেশপুরুষ বানায়, অগ্নি পূজারী বানায়, কাফের বানায়, মুশরিক বানায়, কাফের মুশরিক বানায়, নাস্তিক মুরতাদ বানায়। আব্বা মারা এগুলো করে। বুঝে বুঝে সন্তানদেরকে খ্রিস্টানি মিশনীতে পড়াও। এ মুসলমান জবাব দাও, একটা খ্রিস্টানের বাচ্চা কি আমাদের মাদ্রাসায় পড়ে? আস্তে কয়, আরো জোরে। বুঝেন নাই কি কইছি? একটা খ্রিস্টানের বাচ্চা কি মাদ্রাসায় পড়ে? হিন্দুর ছেলে পড়ে, নাসারার ছেলে পড়ে, বুদ্ধদের ছেলে পড়ে। আমাদের মাদ্রাসায় তারা পড়ে না। তোমারে কিসে ধরছে যে তোমার ছেলেটারে সেই জায়গা পড়াবা? ইংলিশ মিডিয়ামে পড়াবা। কেন ইংলিশ মিডিয়ামে পড়াবা? যদি পড়াইতে হয় মুসলমানদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখানে পড়াও। কেন তুমি খ্রিস্টানদের স্কুলে পড়াইবা? আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া। ডাইরেক্ট দুইটা জাতির নাম বলে বলছে, ইহুদার নাসারাদের বন্ধু বানাবি না। বন্ধু কাকে বলে? আমার দিক তাকান। নবী পাক বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা, এদিক খেয়াল না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী পাক বলেন যে আমার সুন্নাতরে ভালোবাসো সে আমাকে ভালোবাসলো। কতক্ষণ?
যে নৌকরে ভালোবাসলো সে আমলিগরে ভালোবাসলো, যে নৌকর প্রতিকে অপমান করে সে আমলিগরে অপমান করে, আমলিগরে অপমান করে মানে শেখ সাহেবকে অপমান করে, যে ধানের শীষকে অপমান করে সে খালেদা জিয়াকে অপমান করে, সে জিয়াউর রহমানকে অপমান করে। আরে খালেদা জিয়ার ধানের শীষকে অপমান করা যদি দল ধরে অপমান হয়, তাহলে আর ওই মার্কারে যদি ভালোবাসে, তাহলে যদি দল নেতাকে ভালোবাসা হয়, আমার নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে বিনায়ক হিসেবে জান্নাতি। পক্ষান্তরে তুমিও অন্য কোন জাতির কালচারকে যদি ভালোবাসো, ইহুদিদের কালচার ভালো লাগে, মুসলমানের কালচার, মুসলমানের কালচার ভালো লাগে না, মুসলমানের ঈদের তৃপ্তি পায় না, হিন্দুদের দুর্গাপূজায় যে তৃপ্তি নেয় আছে না নাই? জোরে কান আছে না নাই? মুসলমানদের ইস্তেমায় যায় মজা পায় না, দল ধরে উড়াকান্দি যায় ঠাউর বাড়ি আছে না নাই? মুসলমানদের জুমার নামাজে মজা পায় না, হিন্দুদের পূজায় মজা পায়, মুসলমানদের মাদ্রাসায় মজা পায় না, হিন্দুদের দুর্গা মন্দিরে যে মজা পায়। আল্লাহু আকবার। মুসলমানের চুল ভালো লাগে না, অমুসলমানদের খ্রিস্টান সেলুনি যাইয়া বিভিন্ন ভ্যারাইটি ছবি দিয়ে আছে, তুমি কোন কাটিং, মেথি কাটিং, ট্যাম্প কাটিং। তারপরে ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট ওর নাম কি জেলেনস্কি, দাড়ি রাখছে জেলেনস্কি সুন্নতি। জেলেনস্কি 12 মাস কাল দাড়ি রাখে, ও দাড়িতে চাষে না, ওর দাড়ি বগল এসছেও খানিক কাটু হবে, বগল ভালোই বড়। মুসলমান দাড়ি রাখো, জেলেনস্কি মার্কা দাড়ি, ইহুদি মার্কা দাড়ি, খ্রিস্টান মার্কা দাড়ি, হিন্দুদের মতো চুল রাখো, আর মুসলমানদের মতো প্যান্ট পরো, তাদের মতো শার্ট গেঞ্জি পরো, নবীর পোশাক তোমার ভালো লাগে না? হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। রেডি হ, পাছায় সালাম দিয়ে আসিস, পিঠি তেল মাখায় আসিস, যাতে বাড়ি স্লিপ করে সরিয়ে যায়। একটা কথা মনে রাখিস, এ বিশ্বের মুসলমান, একটা কথা মনে রাখিস, আমার নবীর বক্তব্য আমি হুবহু নকল করি, আমার সার্টিফিকেট ছাড়া, আমার সুপারিশ ছাড়া একটা ভেস্তে যাইতে পারবি না, নিশ্চিত। আর আসবি ইহুদি মার্কা চেহারা নিয়ে, ইহুদিদের আকীদা নিয়ে, তাদের কালচার নিয়ে আসবি, আর আমি তোরে সুপারিশ করে জান্নাতে দেব, আমি অত দায় ঠেকি নেই, আমি অত দায় ঠেকি নেই। রেডি হ তাড়াতাড়ি, লা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওদের সব কিছুকে পরিহার করে চলতে হবে, ওদের কোনো কিছুর সাথে আমরা না। সারা দুনিয়ার অমুসলমানরা ঐক্য হইয়া আমার 2 লক্ষ ফিলিস্তিনি মুসলমান ভাই বোন, মুসলমান সন্তানদেরকে হত্যা করে দিয়েছে, আর আমরা এই দেশে তাদের পোশাক এখনো পরবো, তাদের পোশাক এখনো পরবো? তোমার মুখ দেখলে বোঝা যায় না তুমি হরিবদ না মুসলমান, তোমার প্যান্ট দেখলে বোঝা যায় না তুমি খ্রিস্টান না মুসলমান, তোমার মহিলাদেরকে দেখলে বোঝা যায় না মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে, তোমার কোনো কিছু দেখলে বোঝা যায় না তোমার সালাম দেবো না নমস্কার দেবো না সেলুট দেবো না কি দেবো না লাথি দেবো টেরি ভাইয়া। কতক্ষণ নবী পাক বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া, তোমরা, আমি আন্তরিকভাবে বলছি দোস্ত, আমার বুকটা জ্বলি যাচ্ছে, আমি ভালো করে বলতেও পারছি না, ছোট্ট ছোট্ট লিফলেট ছাপাই ছাপাইয়া মুসলমান কচি কোমল বাচ্চাদের হাতে ধরাই দিচ্ছে, যুবকদের হাতে ধরাই দিচ্ছে, মসজিদের আদাবিদে মৌলবীকে এই ইনজিল আর তৌরাত পড়াইয়া তাদেরকে তৈরি করে সেখানে মসজিদের মধ্যে এই 7 পাঠ, কালকেই পত্র কথা হয়েছে, এতগুলো বই 5টা মসজিদ থেকে বের করে নিয়ে আসছে, এতগুলো বই খ্রিস্টানদের বই, 2 জন আলেম দিয়েছে, সে ইমাম সাপরা এই ইনজিলকে অনুবাদ করে দিয়েছে, মসজিদি মুসল্লিদেরকে নিয়ে বসে ইনজিলের তালিম করে, তাওরাতের তালিম করে। গাদা কোথাকা, পয়সা খাইছিস কার কাছ থেকে? হ্যাঁ, মুসলমানের সন্তান হইয়া আলেম হইয়া আজকে তোর দায়িত্ব ছিল মুসলমানদেরকে কলেমার দাওয়াত দিবি। আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, কথা বলেন, তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, তাদের কোন কালচার আমরা বরণ করব না, কোন তাদের অনুসরণ করব না। আমার যুবকরা দাড়ি রাখ, দাড়ি রাখ, দেখায় দে। আরে ভারতের নরেন্দ্র মোদী, বর্তমানে মোদী, ওরাও কিন্তু কোন জাতি তো জানি না, এর আগে ছিল মনমোহন সিং, মনমোহন সিং, মনমোহন সিং এর ছবি দেখছেন না? ডাইরেক্ট তো দেখেন নাই। মোদি তো এসে 2 বছর আগে জুমো পড়ে গেছে বাংলাদেশের থেকে, উড়াকান্দি গেছে শুক্রবারে, তারপর গেছে সাতক্ষীরা। তো এই মনমোহন সিং এর মাথায় পাগড়ি দেখছেন না? পাগড়ি আছে না? পাগড়ি আছে, পাঞ্জাবি পরে, ধুতি পরে, পাগড়ি পরে। ওরা শিখ জাতি, ওরা গায়ের লোমজম কাটে না।
মুখে দাঁড়িয়ে আছে, এই দাড়িরে পাতলা কালো কাপড় দিয়ে আটকায় রাখে, আর মাথায় যত চুল আছে সব পেঁচাই পুচাইয়ে পাগড়ির মধ্যে রেখে পাগড়ি দিয়ে আটকায় রাখে। পাঞ্জাবি পরে, ধুতি পরে, শিখ জাতি। এরা পুরুষরা সকলেই পাগড়ি পরবেই। জেনেভা কনভেনশন, আমেরিকার কোন মিটিং, পশ্চিমা কোন মিটিং এ বাংলাদেশের মুসলিম প্রেসিডেন্ট সেও প্যান্ট শার্ট টাই কোট পরিয়ে সেই গডফাদারদের সুন্নতের অনুসরণ করিয়ে মিটিংয়ে অংশগ্রহণ করে, কিন্তু একটা বারও কেউ বলতে পারবে না যে মনমোহন সিং পাগড়ি খুলিয়ে প্যান্ট শার্ট পরে গেছে, সে তার সুন্নতের অনুসরণ করে একটা বারও সে পাগড়ি খোলে নাই, পাঞ্জাবি বাদে সে প্যান্ট শার্ট পরে নাই। কোট উপরে পড়লেও তার পাঞ্জাবি রয়েছে, তার ধুতি রয়েছে, সে তার ধুতি আর পাঞ্জাবি আর পাগড়ি পরে গেল। তুমি মুসলমানের সন্তান, তুমি মুখখান্ডে ডবল সাজ দিয়ে প্যান্ট শার্ট টাই কোট পরে একেবারে গডফাদারদের অনুসরণ করে সে জায়গায় যাও, তোমার সম্মান কোথায়? তুমি অবশ্যই কি বলে মনমোহন সিং এর সমান সম্মান সেখানে পাও না। তুমি কি হয়েছে কি তোমার? মুসলমানের সন্তান সুন্নতের পর আমল করতে কষ্ট বোধ করে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। উদখুলু বিসিলমি কাফা, মুসলমান হইলে পাক্কা মুসলমান। না নামাজ হয় না, রোজা না, যাকাত না হয় তো ফির খুশি কিসবাত কে কোই জেড হয় না জজ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরআন নাই, হাদিস নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, ইশরাক নাই, আবিন নাই, চাঁদ নাই, জুমা নাই, অক্তীয় নামাজ নাই, রমজানের রোজা নাই, শুয়োরের মতো গটগট করে খেয়ে বেড়ায় আর বিড়ি টানে মানুষের ভিতরে। আবার তুমি মুসলমান দাবি করো, তোমার মতো ইন্নাকাল মিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি পাক্কা মুনাফিক। এই মুনাফিকি থেকে উঠে এসো যদি বাঁচতে চাও। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছি না ইনশাআল্লাহ? আর জিন্দেগিতে অমুসলমানদের কোনো কিছু আমরা মানবো না। শয়তান আমাদের পরম শত্রু, আসবে বিভিন্ন রূপ নিয়ে। এদিক তাকান, বর্তমানে আইসে আমাদের ভিতরে কয়েকটা রূপ নিয়ে। একটা হলো কাদিয়ানি, একটা কি কাদিয়ানি, এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট। ভারত ইসলামের সব জায়গা গুলি মারছে, সব যেমন খাদ্যের ভেজালের মার্কাজ ভারত, যত প্রকারের ফরমালিন টরমালিন সব আসে কোন জায়গার থেকে? ভারতের থেকে। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন সব আসে ভারতের থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। খাদ্যের ভেজাল ইন্ডিয়াতে, ধর্মের ভেজালও ইন্ডিয়াতে। এদিক বাংলাদেশের যত ভণ্ডপীর আছে না, সমস্ত ভণ্ডপীরের আমদানি হয়েছে ইন্ডিয়াতে। এরপরে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, সে নবুয়তি দাবি করছে। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, বুলোকে বাদ দিয়েছে, আপনারা আল্লাহ বিলে করেন, দোয়া করেন, জেহাদে লাগবে যাকে তাকে কই। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? যে কাফের বলতে এখন চুপ করে রয়েছেন তারও ইমানের মধ্যে দোষ আছে। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? তারে যারা কাফের বলবে না তারাও, তারে যারা কাফের বলে স্বীকৃতি দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে, তারাও যদি স্বীকৃতি না দেয় তাহলে তাদের ইমানের মধ্যে সন্দেহ। কথা বলেন ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানির এই কাদিয়ানি ফিতনা আইছে, ভিতরে ভিতরে ঢুকে গেছে। প্রায় গ্রামে কাদিয়ানি 2-4 জন খুঁজে পাবেন। সুন্দর করে দাওয়াত দিচ্ছে, নাম দিচ্ছে আহমাদি মুসলিম। আপনাদের সতর্ক করে দিচ্ছে, এদিক দেখান। ওরা যে বই পুস্তক দেবে, বইয়ের গায়ে আছে আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম। আপনারা মনে করবেন যে আহমদ তো আমাদের নবী না, আর মুসলিম তো আমাদের দলের নাম, তাহলে তিরা আমাকেই লোক, এর তো আমাকেই লোক। এইগুলো সাধারণ পাবলিক তাদের কাছে দুর্বল হয়ে যায়। ভিতরে ভিতরে রমজান মাসে মহিলাদের ভিতরে ইফতারি দেবে, শাড়ি দেবে, কাপড় দেবে, ঈদ খরচ দেবে, যুবকদেরকে টাকা দেবে, পয়সা দেবে, শিক্ষা সফরে নেবে, ভ্রমণে যাওয়ার টাকা দেবে, এরপরে বিদেশ যাইতে গেলে টাকা দেবে, নেতাকে রাজনীতি নির্বাচনের সময় বস্তা বস্তা টাকা। আমার গোপালগঞ্জে বহুত দেশে আমি খবর পাইছি, সম্পূর্ণ কাদিয়ানিরা। আর যখনই কাদিয়ানিদের বিপক্ষে উলামায়ে কেরাম কথা বলে, ওই পয়সা খাওয়ার দালাল, পয়সা খায় গু খাওয়ার নেতারা, তারা সেই সময় কাদিয়ানিদের দল নেয়। কথা বলেন। সামনে যদি তুমি কোনো কাদিয়ানিকে পাও, মুহূর্তে এসে সুযোগ আসছে, এই সময় শায়েস্তা করে ছেড়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা ঢুকছে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, সুবহানাল্লাহ। হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, বায়েজিদ খান পন্নী ওর মুরব্বী। এই বায়েজিদ খান পন্নী কুরআন হাদিস জানে না, ওর তলা হয়ে গেছে সন্নি। সে মরে গেছে, তার একটা সেলা দিয়ে গেছে, নাম তার কি কয় সেলিম পাঙ্কু। থুতমার উপরে এই জায়গা খাইজনি খাইজনি চারটে দাড়ি। সে যে কি পাকা পাকা বক্তব্য দেয়, নতুন নবী হইয়াছে সে। নামাজের জন্য উন্মুক্ত পরিবেশ, নামাজের দাঁড়াইয়া নারী পুরুষ একসাথে, একটা মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ, আর সেলিম তার ইমাম। নামাজে যখন ইমামতি করে সেলিম, নামাজে কি গতিতে, আল্লাহু আকবার, মেলটেন ফেল। ইমাম রুকুতি, মুসল্লি একটা সিজদায়, একটা দাঁড়ানি, একটা উঠায়, একটা বসা, একটা শোয়া, এ হজা সারা নামাজ ধরে মুসল্লি আছে, জামাতে নামাজ পড়তেছে।
একটা পুরুষ একটা মহিলা নামাজ করবা না প্রেম করবা বসে বসে, সেই জায়গায় সাড়ে শয়তান কোথাকার। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থাকতি, তারা ধর্ম বোঝে না, ধর্ম বোঝে পাঙ্কু সেলিম। আর আমার কতগুলো যুবক শোনা ইয়াং যুবকরা, তারাও সে পাঙ্কু সেলিমের ভক্ত হয়ে গেছে। সে পয়সা দেয়, খাওয়ায়, প্যান্ট দেয়, শার্ট দেয়, টাই দেয়, কোট দেয়, তারপরে আরো যা লাগবে তাও দেয়, সব কিছু দিয়ে কে মোবাইল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ভক্ত হয়ে গেছে। ইমান বিক্রি করিস না, ইমান বিক্রি করিস না। ধরা একদিন খাবি, আজ আসিস কাল থাকবি না, মরতে একদিন হবে। ফাসাও বা তারা ইদান কাশাফাল গুবারো আবার আসুন তাহতা রিজলিকা আম হেমারো। অন্ধকার কেটে গেলে বুঝবা তুমি ঘোড়ার পেটে বসা না গাদার পেটে বসা। কবরে যাওয়ার পরে সব খুলে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? হিজবুত তাওহীদের কেউ আসলে তাকে কি তোমরা বরণ করবা না জুতো মারবা? জোর হলো না? আরো জোরে। খালি জুতো না, তলে কিছু থাকবে। কি থাকবে? গু গু, পায়খানা না গু। কথা বল। রেডি হয়ে যাও যুবক, যুদ্ধের সময় এসে গেছে, বেশি দেরি নেই। 3 নম্বর আর এক দল বেড়েছে আহলে কুরআন। কি নাম? আহলে কুরআন। এদিক দেখেন, এ আর এক ফেতনা। নাম শুনলে তো কত সুন্দর লাগে, আহলে কুরআন, সুবহানাল্লাহ। তাতে আমাকে হুজুরের চাইতে বড়। এক দল বেড়েছে আহলে হাদিস, তারা হাজার হাজার সহিহ হাদিসের দোহাই দিয়া হাজার হাজার হাদিসকে অস্বীকার করতেছে। আমরা জানি না লেখাপড়া, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে 6 কথার কয়েকখান 60 বই পড়িয়ে উনি আহলে হাদিসের মুহাদ্দিস হয়ে গেছে। বাংলাদেশে হাজার হাজার শাইখুল হাদিস হয়েছে, তারা জীবন ভরে হাদিস পড়ে হাদিস বোঝে না, আর দামলা 2 দিন 260 বই পড়িয়ে মুহাদ্দিস হয়ে চলে এসেছে। এই কথা দেখেই, এই আহলে হাদিসের নাম দেখে আর একদল বলেছে আহলে কোরআন। এরা কয় নামাজ 3 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? বের হলো না? যদি 3 ওয়াক্ত ওয়ালা কেউ দাওয়াত দিতে আসে, আপনাকে বরাবর রাখতে হয়। এই যে আহলে হাদিস নতুন নতুন বানাচ্ছে, এক আহলে হাদিসে কইলাম যে তুমি তো আমাদের পিছনে নামাজ পড়ো, তুমি একটু কও দি। আমরা, তুমি আগে যে নামাজ পড়তে, মাযহাবি থাকতে, হানাফি থাকতে যে নামাজ পড়তে, ওই নামাজ কি, ওই সে কি, ওই নেই। 1 নম্বর। 2 নম্বর, আমরা এখনো মাযহাবি আছে, হানাফি, আমাদের নামাজ হয় কি হয় না? যদি বলো যে আপনাদের নামাজ হয় না, আর আমিও আগে যা পড়ছি হই নেই, সেই জন্য সেই নামাজ ছাড়িয়ে দিয়ে এখন আপনাদের নামাজ, অন্য নামাজ ধরছি, তাহলে আমি ইমাম, আমি এই মসজিদের ইমাম, আমার নামাজ যদি না হয়, আমি যেভাবে পড়তেছি এই নামাজ যদি না হয়, না হওয়ার কারণে তো তুমি ছেড়ে দিয়ে অন্য দলে গেছো, তাহলে আমার নামাজ যদি না হয়, তুমি আমার পিছনে নামাজ পড়ো কেন? বুঝেন নাই কথা? তুমি আমারে বলছো ইমাম সাহেব তোমার নামাজ হয় না, আমিও আগে তোমার নামাজ পড়তাম, তা হয় না বলে বাদ দিছি, এখন আলাদা নামাজ ধরছি। এখন আমি তো মসজিদের ইমাম, মাযহাবী ইমাম, আমি আমার নামাজ পড়ি, আমি আমার নামাজই পড়ি। তো তোমার নামাজ হয় না বিদায়, তুমি আমার নামাজ হয় না বিদায় তুমি ওই নামাজ, আমার নামাজ ছাড়ি তো অন্য নামাজ ধরছো, তো তুমি আমার পিছনে নামাজ পড়ো কে? আমার নামাজ তো হয় না, যার নামাজ হয় না তার পিছনে তুমি নামাজ পড়লে তোমার নামাজ হয়, তাহলে পড়ো কে? কয়টা কি হারবো, কি হারবা, যাওয়ার তাই হলো। আমরা বেটারে হাদিস কোরআন পড়ি আইছি, এগুলি একদল করেছে। আর আহলে কোরআন রাখা 3 ওয়াক্ত নামাজ। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। ভিতরে বহুত কৌশলে আমাদের ঈমান ধ্বংস করার জন্য নেমে পড়ছে। আল্লাহ তাআলা সেখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। বাংলাদেশের মাদ্রাসা বেশি থাকার কারণে এখন আপনারা বেঁচে আছেন। বাংলাদেশে মাদ্রাসা বেশি থাকার কারণে উলামায়ে কিরাম বেশি আছে। আল্লাহর রহমতে আপনাদের ভিতরে অতটা ঢুকতে পারতেছে না। মাদ্রাসাগুলোকে যে কোনোভাবে ধরে রাখতে হবে, টিকায় রাখতে হবে। এর পিছনে আমাদের শ্রম দিতে হবে, অর্থ দিতে হবে। যা কিছু নেকির কাজ ভালো করতে না পারলেও কমপক্ষে গুনাহ না করি, মাদ্রাসার উপকার করতে না পারলেও কমপক্ষে সিদ্ধান্ত নেব আমি ক্ষতি করব না। কথা বলেন, আমি ক্ষতি করব না। আজকে মাওলানা শফিক সাহেব আছে, কাল থাকবে না, একদিন উনি থাকবে না, ওটাকে দোয়া করে দেবো না। এই মাদ্রাসার পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা তারা বসেন, আর ইসরায়েল আর নেতানিয়াহুর পক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যান। আমি ডেকে দেখাই যে ওই যে ইসরায়েলি সৈন্যকর আছে তা চলে যাচ্ছে। কথা আর বলবো না, এক্ষুনি দেওয়া হবে। একটা তারিখ মুখস্থ করেন, বলেন 31, কথা বলেন 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 টঙ্গীর